জবান দিয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করা, কলব দিয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করে দেওয়া যে আল্লাহ এক। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে দিতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। ইমানের এক নম্বর দাবি হইল যে আল্লাহকে বিশ্বাস করবে, সে জবান দ্বারা কালিমায়ে তাইয়্যিবা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হিসাবে তিনি জবান দিয়ে কালিমা স্বীকার করবে, অন্তর দ্বারা আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদের একাত্মবাদকে স্বীকার করে নিবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এটার নাম ঈমান। মুসলমানের ঘরে সন্তান জন্ম হইলে শুধু ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হতে হলে মুসলমানের ঘরের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে মুখে যেমন স্বীকার করবে তেমন দিলের মধ্যে স্বীকার করবে এবং ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ ঢাকুরি সাহেব, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, ওসমান কলোনি, সাভার, ঢাকা। আমি হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا ضمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وما عمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله، شد روشن زمین و آسمان کشف الدجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله، نام المصطفى صلوا عليه وآله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अंदाज़ बया गर्च बहुत शौक नहीं है अंदाज़ बया गर्च बहुत शौक नहीं है शायद कि उतर जाए तेरी दिल में मेरी बात शायद कि उतर जाए तेरी दिल में मेरी बात ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा माफ ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा माफ ये मज़हब मुल्ला ओ जमाता तो नबातात ये मज़हब मुल्ला ओ जमाता तो नबातात ला इलाहा इल्लल्लाह जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत शहीद ला इलाहा इल्लल्लाह 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 जय ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলেন আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जो मोहब्बत शहीद बोली ला इलाहा इल्लल्लाह 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 ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মধুপুর লালমোহন ভোলা আওতাধীন আমিরউদ্দিন হাজিরহাট জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি ও প্রধান বক্তা বিশেষ বক্তা সামনে আমার উপবিষ্ট ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুসলমান ভাই ও বোনেরা কচিকাঁচা সোনার মানিকেরা পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত দয়া এবং মায়া করে জান্নাতের একটি বাগানে
আপনাকে এবং আমাকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মোহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে ফাঁকা জায়গা আছে, একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আসলে ভালো হয়। যেহেতু বারে বারে এটা বলাটা অন্যরকম দেখা যায়, এজন্য আলোচনার শুরুতেই আমরা মজমাকে সুন্দর করে বসি। ফাঁকা জায়গা থাকলে শয়তান ওয়াসওয়াসা দিতে সহজ হয়। জমে জমে যদি বসা যায় তাহলে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে না। নিঃসন্দেহে এটা তাফসীরুল কোরআনের একটা মাহফিল। যত ছোট থেকে ছোট হোক না কেন, যত বড় থেকে বড় হোক না কেন, আল্লাহ তাআলার কোরআনই এখানে আলোচনা হবে। আল্লাহর গুণগানের কথা বলা হবে। কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হবে। আমি করব, আমার পরেও এবং দুইজন মেহমান আছেন। শুধু সেই ঢাকা থেকে আপনাদেরকে কিছু নসিহত পেশ করার জন্য আগত হয়েছেন। এজন্য আমি ছোট মানুষ, অল্প কিছু দুই একটি কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন যিনি বলবেন, তাকে যেন কিছু উপকারী কথা তার জবান মুবারক থেকে বের করে দেন, এবং আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে সৃষ্টি করেছেন। আপনাদের খালেক, আমাদের মালিক আল্লাহ। যেখানে যে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই খালেক নামক আল্লাহ, সেই মালিক নামক আল্লাহ আলোচনা ও গুণগান হয়, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সেই জায়গাটা, সেই প্যান্ডেলটা আল্লাহ তাআলার জান্নাতি একটা মজমা। সুবহানাল্লাহ। মজমাটা যত ছোট থেকে ছোট হোক না কেন, বড় থেকে বড় হোক না কেন, প্রত্যেকটা মজমা যেখানে কোরআনই আলোচনা করা হয়, আল্লাহর গুণগানের আলোচনা করা হয়, তখন ওই মজমার চতুর্দিক থেকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে থাকে যে একজন ফেরেশতার কাঁধে একজন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন, এভাবে করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বেষ্টন করে থাকে, চতুর্দিক থেকে নূরের তাজাল্লি জ্বলতে থাকে। অন্যান্য ফেরেশতারা বলা বলি বলতে থাকে যে আল্লাহর জমিনের মধ্যে ওই যে দেখো দেখো মিটি মিটি তারকা, যেরকম জমিনের অধিবাসীরা, অর্থাৎ আমরা যেরকম আকাশের তারার দিকে তাকাইলে, আকাশের দিকে তাকাইলে রাতের বেলা জলমল জলমল তারকা দেখতে পাই, আসমান থেকে ওই সমস্ত জমিনের মধ্যে, যেই সমস্ত জমিনগুলোর মধ্যে কোরআনী আলোচনা হয়, আল্লাহর গুণগান করা হয়, ওই সমস্ত মাহফিলের প্যান্ডেলগুলা আসমানের ফেরেশতারা ঠিক তারকার মতন ঝলমল ঝলমল দেখতে পায়। অতঃপর ওই সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার দিকে একটু নজর করে দেখো। এই মুহূর্তে আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জত আমিরউদ্দিন হাজিরহাট জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে ওই মাঠের একটা কোণায়, অথবা এই হাজিরহাট বদরপুর ৪ নং ওয়ার্ডের মধ্যে এরকম একটা বাতির মতন চমকাইতেছে। তোমরা কি জানো সেটা কিসের জন্য চমকাইতেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলল, আয় আল্লাহ, এই যে চমকাইতেছে বাতির মতো, এই চমকানো তো আপনার নবী ঘোষণা করে দিয়েছেন যে এই জায়গায় আপনার বরত্বের কিছু কথা হইতেছে, আপনার কোরআনের কিছু কথা কিছু মানুষ বলতেছে, কিছু মানুষ শুনতেছে। তো কিছু মানুষ বলতেছে, কিছু মানুষ শুনতেছে। বরত্বের কথা বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা, কোরআনুল কারীমের কথা শুনতেছে এবং বলতেছে, জান্নাতি একটা বাগান হয়ে গেছে,
তো ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমি দুনিয়ার জমিনে যেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যেন আমার প্রতিনিধি দল মানুষকে সৃষ্টি করে না পাঠাই। কেননা ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আপনি কেন মানুষ দুনিয়াতে পাঠাবেন ইবাদত বন্দেগী করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, জিকির আজকার করার জন্য? আমরা ফেরেশতারাই তো যথেষ্ট ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সেই কথা স্মরণ করা দেওয়ার জন্য বলবে যে দেখো দেখো, দুনিয়ার এই এই জায়গার মধ্যে এরকম আমার গুণগানের কথা বলা হইতেছে, কোরআনের কথা বলা হইতেছে, ইসলামের কথা বলা হইতেছে, আমি যে খালেক আমার পরিচয়ের কথা বলা হইতেছে, আমি আল্লাহ যে মালিক আমার পরিচয়ের কথা বলা হইতেছে, এই যে আমার গুণগান করার কথা বলা হইতেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো যে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতেছে এবং আমার প্রশংসায় যারা লিপ্ত রয়েছে, তাদের যে মজমার মধ্যে বসে আছে, সেই মজমা শেষ হওয়ার আগে আগে, এই মজমার বসার কারণে মজমা শেষ হওয়ার আগে আগে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় কুদরতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মাপের ঘোষণা করছেন, মাপের ঘোষণা। তার প্রশংসা যদি আমরা করতে থাকি আমাদেরই লাভ, আর যদি আমরা বান্দা হয়ে যদি তার প্রশংসা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মধ্যে বিন্দু পরিমাণ কম পড়বে না। আসমানের ফেরেশতার মধ্যে হাজার লক্ষ কোটি গুণ ফেরেশতা রয়েছে, এমন যেই ফেরেশতাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। অসংখ্য অসংখ্য ফেরেশতা এমন রয়েছে যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং প্রশংসা লিপ্ত রয়েছে রুকু অবস্থায়। অসংখ্য ফেরেশতা আসমানের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান এবং প্রশংসা করার কাজে নিয়োজিত রয়েছে, তারা বসা অবস্থায়। আবার কত ফেরেশতা এমন রয়েছে, হাজার লক্ষ কোটি ফেরেশতা আসমানের মধ্যে রয়েছে, তারা সিজদা অবস্থায় আল্লাহ তাআলার গুণগান গাইতেছে, প্রশংসা করতেছে। যেই সমস্ত ফেরেশতারা দাঁড়ানো অবস্থায়, যেই সমস্ত ফেরেশতারা বসা অবস্থায় অথবা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, এই চার অবস্থার মধ্যে ফেরেশতারা যে আল্লাহর প্রশংসা করতেছে আর গুণগান গাইতেছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা প্রশংসা করতেই থাকবে। বান্দা, তুমি আর আমি প্রশংসা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আপন হাতে সৃষ্টি করেছেন, বড় মায়া বড় মহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যখন প্রশংসা করব, বান্দা জমিনের মধ্যে বসে আল্লাহর প্রশংসা করবে, আর যে সমস্ত বান্দারা জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করতে থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনেও আমাদের প্রশংসা করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিজাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কখনো শেষ হবে না। দুনিয়ার মধ্যে যত গাছপালা দেখতে পাও, আজকে সকালে যখন আপনাদের জেলায় আসলাম, সেই সুদূর ঢাকা শহর থেকে আসলাম, এসে দেখি হাজারো সুপারি গাছ, হাজারো নানান পদের গাছ। যেই সমস্ত গাছগুলা ঢাকার মধ্যে দৃষ্টিগোচর হয় নাই, এখানে আসার পরে দেখা হয়েছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, দুনিয়ার মধ্যে বান্দা যত গাছপালা দেখতেছো, সমস্ত গাছগুলা যদি কলমে রূপান্তরিত হয়, কলম বানিয়ে দেয়, আর যত খাল বিল নদী নালা সাগর, এইগুলার মধ্যে যত পানি রয়েছে, সমস্ত পানিগুলা যদি আমি আল্লাহ কালি বানায়া দেই, আর আমার সমস্ত বান্দাগুলা কিয়ামত পর্যন্ত
পর্যন্ত যত বান্দাগুলা দুনিয়ার জমিনে আসবে, সমস্ত বান্দার হায়াত যদি আমি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেই, আর তারা কিয়ামত পর্যন্ত হায়াত নিয়া বৃক্ষ নামক কলম গুলা নিয়া, নদী নালার খাল বিলের পানি নামক সেই কালি গুলা নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আর গুণগান যদি লিখতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত এসে যাবে, কিয়ামত পর্যন্ত তারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। লিখতে লিখতে গাছগুলা অর্থাৎ কলম নামক গাছগুলা ক্ষয় হয়ে যাবে, সাগর এবং নদী নালা খাল বিলের পানি নামক কালিগুলা সব শেষ হয়ে যাবে, বান্দার হায়াতের শেষ তক পর্যন্ত পৌঁছে যাবে, সব শেষ হয়ে যাবে। সাত আসমানের এবং জমিনের মালিক আল্লাহ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এবং আমাকে পুনরায় আবার দুনিয়া থেকে আবার জীবিত করে উঠাবেন। এটা হলো মুসলমানদের ঈমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিচার হাসর নাসর কায়েম করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে কিয়ামত কায়েম করবেন, এটা হলো মুসলমানদের ঈমান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? হাদিসে জিবরাইলের মাঝে আল্লাহর নবী উত্তর দিলেন, ঈমান হলো 7 জিনিসের নাম। হাদিসে জিবরাইলের মধ্যে দীর্ঘ আলোচনা আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে নামাজে যেরকম তাশাহুদ পড়ে বসে যায়, সেভাবে বসে আল্লাহর নবীর সামনে এসে 3টা প্রশ্ন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান? ঈমান কি জিনিস? ওমাল ইসলাম? ইসলাম কি জিনিস? ওমাল ইহসান? ইহসান কি জিনিস? দীর্ঘ আলোচনা বুখারী শরীফের মধ্যে আসছে। প্রথম আলোচনাটা নিয়ে একটু কথা বলতেছিলাম যে হযরত জিবরাইল আমিন যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী 7টা জিনিসের কথা বান্দাদেরকে জানায়া দিয়েছেন। অন্যান্য সাহাবীরা সামনে বসা কেউ কিছু বলে না, চুপ করে শুনতেছে। আল্লাহর নবী এবং হযরত জিবরাইল আমিন কথা বলতেছেন। জিবরাইল আমিন প্রশ্ন করেছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কোন জিনিসের নাম? ঈমান কাহাকে বলে? আমরা তো সারাক্ষণ শুধু ঈমান ঈমান বলি, ঈমান কয় জিনিসের নাম এটা জিজ্ঞেস করলে অনেকে বলতে পারি না। এই যে হাদিসে জিবরাইলের মূল সারাংশের আলোচনা, উলামায়ে কেরাম জাতির সূর্য, উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম পুরা হাদিসের আলোচনাটাকে ঈমানে মুফাসসাল হিসাবে আমাকে এবং আপনার সামনে পেশ করে দিয়েছেন। হাদিসে জিবরাইলের মূল সারাংশের কথাটুকু ঈমানে মুফাসসালের মধ্যে একসাথে আকারে এনে দিয়েছেন। অনেকে হয়তো ঈমানে মুফাসসাল পারে না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈমান হলো 7টা জিনিসের খুঁটি। প্রত্যেকটা জিনিসের খুঁটি আছে। প্রত্যেকটা সামিয়ানা যে মানুষ ঘর বাড়ি বানায়, এটার মধ্যে একটা খুঁটি আছে। ইসলামের খুঁটি আল্লাহর নবী বলেছেন 5টা, আর ঈমানের খুঁটি হলো 7টা। যার মধ্যে এই 7টা জিনিসের 7টা জিনিস থাকবে, সে প্রকৃত মুমিন ঈমানদার। আর যার মধ্যে 7টা জিনিসের একটা থাকবে না, তার সে প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারবে না। আল্লাহর নবী হাদিসে জিবরাইলের উত্তরে বলেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলাকে স্বীকার করা অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। লিসান জবান দিয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করা, কলব দিয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করে দেওয়া যে আল্লাহ এক। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে দিতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। ইমানের এক নম্বর দাবি হইল যে আল্লাহকে বিশ্বাস করবে, সে জবান দ্বারা কালিমায়ে তাইয়্যিবা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হিসাবে তিনি জবান দিয়ে কালিমা তো স্বীকার করবে, অন্তর দ্বারা আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদের একাত্মবাদকে স্বীকার করে নিবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এটার নাম ঈমান। মুসলমানের ঘরে সন্তান জন্ম হইলে শুধু ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হতে হলে মুসলমানের ঘরের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে মুখে যেমন স্বীকার করবে তেমন দিলের মধ্যেও স্বীকার করবে, এবং ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। দুই নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার ফেরেশতারা আছে এটা বিশ্বাস করা। অনেক মুসলমান আছে ফেরেশতা বিশ্বাস করে না, কয় দেখি না কেন বিশ্বাস করব? আরে তুমি তো তোমার কলব, তোমার ভিতরে কিডনি আছে, এটাও তো তুমি দেখো না। তোমার দুইটা চক্ষু আছে, সব দেখো, কিন্তু তোমার নাক দিয়ে যে বাতাস যাইতেছে, বাতাসটাও তো আজ পর্যন্ত দেখো নাই। তোমার পিঠের মধ্যে কিছু একটা হয়েছে, তোমার চোখ দ্বারা জীবনও এটা দেখার ক্ষমতা তোমার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখার ক্ষমতা কিছু কিছু মানুষকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, যাদের চোখগুলা পবিত্র করেছে, যাদের অন্তরগুলা পবিত্র করেছে, তারা দেখেছে। কিন্তু সব মানুষগুলা যখন ইন্তেকাল করবে তখন কবরের মধ্যে হাসরের ময়দানে ফেরেশতাগুলাদেরকে দেখতে পারবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাযিল করেন, ওই সমস্ত ফেরেশতারা বান্দার সামনে পিছে আগে পরে অনেক সমস্ত ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে, রহমত নিয়ে আসে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে আসতে থাকে। ওই সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার 104 খানা কিতাব এবং ওজিফা আছে, বড় বড় 4টা কিতাব আছে। ওই 4টা এবং টোটাল 104টা ওজিফা এবং কিতাব সহকারে, সহিফা এবং কিতাব সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাবগুলা, যত সহিফাগুলা যে সমস্ত নবীদের উপর নাযিল করেছে, ওই সহিফার প্রতি এবং ওই কিতাবের প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা আল্লাহর কিতাব। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং যে সমস্ত পয়গম্বররা দুনিয়ার জমিনে আসছেন, কোরআনের মধ্যে বর্ণনা আছেন, হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহর হাবিব। কোরআনে 25 জন নবীর নাম আছেন, 25 জন নবীর ঘটনাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিভিন্ন কায়দা কৌশলে নসিহত পেশ করার জন্য, এবং বাকি নবী রাসূলদের কথা হাদিসের মধ্যে আছে। এই জন্য নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে ঈমানের একটা কোটি। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং মরণের পরে একটা জগৎ হবে, ওই জগতের নাম হলো আখিরাত। অর্থাৎ মরণের পরে কবরের থেকে শুরু হওয়ার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা, এবং জান্নাতের হায়াতের জিন্দেগিটা অনেকগুলা ধাপ আছে, এই সমস্ত ধাপগুলোকে বলা হয় আখিরাতের জীবন। ওই জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে দৌলতে ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদীরের মধ্যে ভালো কিছু, যা কিছু হয়, ভালো মন্দ সব আল্লাহ তাআলার উপরে ফয়সালা থেকে হয়। আমার কপালে যা ছিল তাই হবে। আমার কিছু যদি মন্দ কাজ হয়, কপালে যদি মন্দ লিখন থাকে, তাহলে বিপদ আপদ আসবে, এটাই স্বাভাবিক, আল্লাহ তাআলা যদি লিখে রাখে। আর যদি বিপদ আপদ না থাকে, তাহলে সেটা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের সমস্ত হিসাব নিকাশ বান্দার সৃষ্টি করার 50,000 বছর আগে একটা কলমকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, কোন হে কলম তুমি লিখে ফেলো, সমস্ত মানুষের তাকদীরগুলা তুমি লিখে ফেলো। সমস্ত মানুষগুলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত কায়েম হওয়ার আগের দিন পর্যন্ত যে সমস্ত বান্দা দুনিয়াতে আসবে, সমস্ত বান্দাদের তাকদীর লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে সংরক্ষণ করেছে। এই জন্য তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ করেন।
কোন বাবার কোনো ক্ষমতা নাই তকদির পরিবর্তন করার, কোন পীর সাহেবের কোনো ক্ষমতা নাই তকদির পরিবর্তন করার, কোন জ্যোতিষী হাত দেখার তার কোনো ক্ষমতা নাই যে সে হাত দেখে তকদির পরিবর্তন করে ফেলবে। বান্দার তকদির একমাত্র পরিবর্তন কে করবেন? কে? জোরে আওয়াজ করে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুটি হাত তুলে দেখেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ। হাতটা নাড়াচাড়া দিয়ে বলেন, ইয়া আল্লাহ। হাত দুইটা নামান বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলতে হয়। আল্লাহু আকবার জোরে বললে ঈমান তাজা হয়, ঈমান শক্ত হয়। মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আস্তে না জোরে? জোরে আযান দেয় আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রত্যেক রাকাতে ওঠা বসা করে আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহু আকবার জোরে বলে মুমিনের ঈমান তাজা হয়, ঈমান শক্ত হয়। আর মুনাফিক মার্কা মুসলমানের অন্তরটা কম্পন সৃষ্টি হতে থাকে। এই জন্য আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার পৃথিবীতে যত মানুষ দেখতেছি এবং না দেখতেছি সমস্ত মানুষ আল্লাহ তাআলার গোলাম। ওই সমস্ত গোলামদের, সমস্ত মানুষদের তাকদীরের ফয়সালা সব আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে করে। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে দৌলতে ঈমান। এবং আমরা যখন ইন্তেকাল করব, মরে যাব, তখন আমাদেরকে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত করবেন, দুনিয়া থেকে যখন বান্দাটা চলে যাবে, দুনিয়া থেকে বান্দাটা যখন চলে যাবে, বান্দাটা কল্পনা করতে থাকবে, হয়তো আমি স্বপ্ন দেখতেছি, আমি ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতেছি, আমার পায়ের সামনে, মাথার সামনে দাঁড়াইয়া আমার ছেলে মেয়েগুলা আব্বা আম্মা করে কাঁদতেছে আর বলতেছে, আব্বা ওঠো, আম্মা ওঠো, কাঁদতেছে, কান্নার আওয়াজ আমার কান দিয়ে ভাসতেছে। হাদিস শরীফের মাঝে আছে, একটা ব্যক্তি যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন ওই বান্দাটা বুঝতে পারে না সে যে ইন্তেকাল করেছে। বান্দাটা অনেক পরে যায় বুঝে সে ইন্তেকাল করেছে। প্রথম সে অনুভব করতে থাকে, আমি মনে হয় ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতেছি। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী যারা আছে, তারা আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে আর তার কানে শব্দ যাইতে থাকে, আর সে চোখ বন্ধ করে চিন্তা করতে থাকে, আমি স্বপ্ন দেখতেছি এগুলা। কিছুক্ষণ পরে তার শরীর থেকে টেনে টেনে যখন জামাগুলা খুলে আলাদা করে ফেলা হয়, তাকে যখন গোসল করানো হয়, তখন সে চিন্তা করে, আমাকে হয়তো গোসল করাইতেছে আমার আত্মীয় স্বজন। এগুলা চিন্তা করতে থাকে আর কল্পনা দৃশ্যে সে ভাসতে থাকে। আল্লাহর হাবিব বলেন, তখনও বান্দার হুঁশ হয় না। যখন কিছু মানুষ তাকে জানাজার পড়ানোর জন্য তার আগ মুহূর্তে কাপড়ের মধ্যে প্যাকেট করে দেওয়া হয়, কাপড়ের মধ্যে প্যাকেট করে যখন কিছু মানুষ কাঁধের মধ্যে বয়ে নিয়ে যখন কবরস্থানের মধ্যে চলে যায়, কবরস্থানের মধ্যে রাখার আগ পর্যন্ত বান্দাটা মনে করে যে আমি ঘুমে আমার স্বপ্ন দেখতেছি। এই সমস্ত কাজগুলা, কাফন দাফনের দৃশ্যগুলা বান্দা দেখতে থাকে আর চিন্তা করতে থাকে, আমি তো এগুলা কল্পনা দেখতেছি, ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতেছি। বান্দাকে যখন কবরের মধ্যে সুন্দর করে রেখে লোকটা যখন উঠে যায় আর যখন মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন বান্দাকে যখন মাটি দেওয়া হয়, বান্দার সাথে যখন কেউ যায় না, তখন বান্দাটা একটা চিৎকার দিয়ে তখন তার হুঁশ হয় আর বলতে থাকে, আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা তো আমার শেষ হয়ে গেল। এই জন্য ওই জগতে আমার সুখ শান্তি করার জন্য এক নাম্বার লাগবে আমার ঈমান। কি লাগবে? ঈমান লাগবে। ঈমানের খুঁটি কয়টা? এই যে একটু আগে বললাম কয়টা?
সাতটার মধ্য থেকে একটা যদি কোনো মুসলমান যদি অস্বীকার করে তাহলে সে ঈমানদার থাকবে না, সে সরাসরি কাফেরে রূপান্তরিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা খুঁটি যদি কেউ বাদ দেয়, ইসলামের খুঁটি পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই জানেন। এই পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি কেউ না মানা এক জিনিস আর না বিশ্বাস করা আরেক জিনিস। একটা আছে যে নামাজ, এটা অনেকে পড়ে না, এটার জন্য আলাদা শাস্তি হবে, কিন্তু একজন মানেই না যে নামাজ বলতে কিছু নাই, দিনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। এই ধরনের অনেক উদ্ভট কথা শুনতে পারবেন। এইটা যদি বিশ্বাস করে কেউ যে নামাজ লাগবে না, অথবা রোজা লাগবে না, অথবা যাকাত দিতে হবে না, অথবা হজ করতে হবে না, এই যে পাঁচটা খুঁটির একটা খুঁটি মানলো না, সে বিশ্বাস করলো যেটা নাই, তাহলে সে সরাসরি কাফেরে রূপান্তরিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর হাদিসের বর্ণনা জিবরাইলের মধ্যে এই ঈমানের সাতটা খুঁটির কথা যে বলা হয়েছে, ঈমানের মুফাসসাল হিসাবে আমি আলোচনা করলাম। এই ঈমানের মুফাসসালের থেকে সাতটা খুঁটি, এই সাতটা খুঁটির একটা খুঁটি যদি কেউ দিলে প্রাণে যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। আর যারা এই সাতটা জিনিসের সাতটা জিনিসকে বিশ্বাস করবে তারা হচ্ছে ঈমানদার। তারা কি? ঈমানদার। যারা ঈমান অবস্থায় দুনিয়াতে থাকবে, যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে যাবে, যারা ইসলাম মানবে, ঈমানটার মধ্যে থেকে, ঈমানের মধ্যে অটুট থেকে যারা দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে, তাদের জন্য খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য সুসংবাদ জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দীরা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ কারা বলবে? যারা ঈমানদার তারা বলবে। কোন কাফের ঈমানদার এটা বলবে না যে আমার রব আল্লাহ। মুসলমানের ঘরের সন্তান বলবে আমার রব আল্লাহ, ঈমানদারের সন্তানরা বলবে আমার রব আল্লাহ। যারা সাতটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে তারাই শুধু বলবে আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জমিনে বলবে আমাদের রব আল্লাহ অথবা আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই ঈমানের মধ্যে মৌত পর্যন্ত ইস্তেকামত থাকবে, দৃঢ় অবস্থায় থাকবে, ঈমান অবস্থায় থাকার চেষ্টা করবে, ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। তার হায়াতের জিন্দেগি যতটুকু থাকুক না কেন, তিনি ওই ঈমানটা নিয়ে কবরে যাওয়ার জন্য ইস্তেকামত থাকবে, ঈমানের উপরে অটুট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা বলবে আমার রব আল্লাহ, যে সমস্ত বান্দাদের ঈমানের উপরে অটুট থাকবে, দৃঢ় থাকবে, ওই সমস্ত বান্দাদের যখন জান কবজ করা হবে, মালাকুল মাউত যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নেওয়ার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায় দিতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ওই মুহূর্তে আসমান থেকে কিছু রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে আমি প্রেরণ করব। ওই বান্দার কাছে ওই সমস্ত রহমতের ফেরেশতারা সুন্দর করে একটা পাত্র নিয়ে আসবে। ওই পাত্রের মধ্যে একটা রেশমি রুমাল থাকবে, ওই রুমালের মধ্যে জানটা কবজ করে রাখা হবে। ওই রুমাল থেকে এমন সুন্দর সুঘ্রাণ অতিবাহিত হতে থাকবে যে বান্দার নাক দিয়ে যাবে আর বান্দাটা হাসতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। ওই সমস্ত ফেরেশতারা এত সুন্দর একটা ডালা জান্নাতি একটা রেশমি রুমালের একটা থালা নিয়ে আইসা সুন্দর করে বলতে থাকবে, বান্দা, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই ওয়াদা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, জান্নাতের ওয়াদা, সেই ওয়াদাকে তুমি স্মরণ করতে থাকো। আর সেই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ফেরেশতারা আসছি। সুসংবাদ গ্রহণ করবে বান্দা, সুসংবাদ গ্রহণ করবে আল্লাহর বান্দে। তুমি যখন ইন্তেকাল করবে সুন্দর একটা রেশমি রুমালের মধ্যে ফেরেশতারা বলতে থাকবে, আর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই, তুমি জান্নাতের সুসংবাদ নিতে থাকো। এমন অবস্থায় তার জানটা বের করা হবে যেমন মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা বান্দীগুলা এমন আরামের সহিত তার জানটা সুন্দর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতি বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে, এরকম বান্দাগুলা, যে সমস্ত বান্দাগুলা টেনশন থাকবে না মৌতের সময়, যে সমস্ত বান্দাগুলা টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, ভয় থাকবে না, এই সমস্ত বান্দাগুলা যখন জান্নাতে যাওয়ার উপক্রম হবে, ওই সমস্ত বান্দাগুলার জান্নাতের গেট আগে থেকে খোলা থাকবে। আর যারা পাপাচারী হবে তাদের গেটগুলা আগের থেকে খোলা থাকবে না, তাদের গেটগুলা বন্ধ থাকবে। যেরকম দুনিয়ার মধ্যে পুলিশের প্রিজন ভ্যান যখন আনা হয়, আসামিকে দেওয়া হয়, তখন প্রিজন ভ্যানটা এত কাছাকাছি রাখে যে ওই তালাটা খুললে তখন কারাগারের তালাটা খুলে সাথে সাথে ঢুকাইয়া দেওয়া হয়। এই জন্য বৎকারের জান যখন কবজ করা হবে, একজন বেঈমানের জান যখন কবজ করা হবে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তার কবজ করার সময়, তার জানটা কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইবেন। ওইটা রহমতের ফেরেশতা হবে না, ওইটা আযাবের ফেরেশতা দিয়ে জান কবজ করাবে। ওই আযাবের ফেরেশতা এসে তোর বা সালার মতন একটা জিনিস নিয়ে আসবে। ওই বৎকারের রূহটা ওই সালার মধ্যে রাখা হবে। সালার মধ্যে রাখার আগে যখন বৎকারের সামনে ওই সমস্ত ফেরেশতারা দৃশ্যমান হবে, যখন চোখ মেলে তখন ওই সমস্ত ফেরেশতাদেরকে যখন দেখতে পারবে, তখন বৎকারটা এমন একটা চিৎকার দিবে আর বলবে, আমার তো সব কিছু শেষ হয়ে যাইতেছে, তোমরা কোথায় আছো, কোথায় আছো, আমাকে ধরো, তোমরা আমাকে পানি দাও, এমন পানি দাও যে আমি পিপাসিত হয়ে গেছি, সমুদ্রের সব পানি এসে পান করার জন্য তৈয়ার হয়ে যাবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার জানটা এরকম মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া গোড়া দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে আর ছটফট করতে থাকবে। এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎকারের জানটা থাবা মেরে ধরে নিয়ে যাবে আর ওই চটের মধ্যে সুন্দর করে পেঁচায়া ফেলবে। আর অন্যান্য ফেরেশতারা বলবে, কার জানবে তোমরা অবস্থান করেছো সালার মধ্যে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যে দুনিয়ার মধ্যে আর টিকা যাইতেছে না, এত দুর্গন্ধের কারণে আমরা ফেরেশতারা টিকতে পারতেছি না। এই ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অন্যান্য ফেরেশতারা বলবে, যাও যাও, এই আত্মাটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। আমরা ফেরেশতারা এই আত্মার গন্ধ, দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারতেছি না। আউযুবিল্লাহ। এই জন্য বাবা, ঈমান বড় দৌলতের ঈমান। ঈমান যদি থাকে আর যদি সেই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার জন্য খুশনসিব হবে। আর যদি আমি ঈমান না নিয়ে যাইতে পারি তাহলে আমার জন্য বড় বদনসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই জন্য যে বান্দা ঈমানটা ঠিক মতন বানাইয়া আসবা, আমলটা করে আসবা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধি বিধানগুলো দিয়েছি ওটা হচ্ছে আমলে সলে আমল। ওই সমস্ত আমলগুলো করবা, আর আমল করার আগে ঈমানটা যাচাই করবা, ঈমানটা বাছাই করে দিবা, ঈমানটা মজবুত করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব হবে চার রকমের, চার প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবে। এক নম্বর প্রকার থাকবে, সব কিছু মানুষ হবে বিনা হিসাবে জান্নাতে, আরেকটা মানুষ থাকবে, আরেক দল মানুষ থাকবে বিনা হিসাবে জাহান্নামে, আরেক দল মানুষ থাকবে তাদের বিচার হবে, তাদের বিচারটা হবে সহজ বিচার, তাদের সহজ বিচার হবে। আরেকটা মানুষ হবে তাদের বিচারটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দলগুলোকে বিনা হিসাবে জান্নাত দিবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা বসে আছি, শ্রোতা এবং বক্তা, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রথম প্রকার বিনা হিসাবে যেন জান্নাত দান করেন, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ চার রকম বিচার দান করবে, বিচারের কাজ করবেন। এক নাম্বার হচ্ছে একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে তাদের মধ্যে শহীদগণ থাকবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে তাদেরকে হচ্ছে শিরক মুক্ত, যাদের ঈমান থাকবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিবে তারা হচ্ছে আমলে সালেহ করনেওয়ালা ইবাদত গুজার বান্দা হতে হবে। ওই সমস্ত ইবাদত গুজার বান্দা, ওই সমস্ত আমলে সালেহ করনেওয়ালা বান্দা বান্দিগুলা, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিগুলা যে ঈমানের মধ্যে শরীক নাই, শিরিক থাকবে না, শিরিক ছাড়া যে সমস্ত বান্দাগুলা ঈমান নিয়ে চলাচল করবে আর বান্দার হক আদায় করে যাবে, বান্দার হক নষ্ট করবে না, এই সমস্ত বান্দাগুলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ও মুসিবতের হাসরের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। আরেক দল প্রকার হবে বিনা হিসাবে জাহান্নামে। যারা আত্মহত্যা করবে, নিজের জানকে নিজে বিলিয়ে দিবে, ফাঁসি দিবে, বিষ খাবে। যারা কাফের বেঈমান, এই ঈমানের ছায়া তলে আসবে না, সাতটা জিনিসের কোনো একটা বিশ্বাস করবে না, অথবা সাতটা জিনিসের কোনোটাই বিশ্বাস করবে না, যত কাফের বেঈমান মুশরিক এই আওতাধীনে পড়ে যাবে। যত কাফের বেঈমান দুনিয়াতে মধ্যে রয়েছে বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ তাদের কাছে আর কোনো বিচার করবে না, কোনো বিচার সালিশও হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। তিন নাম্বার হচ্ছে এমন একটা দল থাকবে, সমস্ত মানুষগুলার মধ্যে দুই দল তো চলে গেল, আর দুইটা দল থাকবে। একটা হলো তাদের হিসাব নিকাশ হবে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধমকি দিবে, হামকি ধমকি দিবে, ঈমানটা ঠিক ছিল কিন্তু না জানার কারণে একটু এদিক সেদিক হয়েছে, আমলও ঠিক মতন করেছে, নামাজও করেছে, রোজাও রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে। বহু বুড়া মুরব্বী বাবারা এমন আছে যে সব কিছু করতেছে কিন্তু না জানার কারণে একটু এদিক সেদিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু হামকি ধমকি দিবেন, একটু ধমক দিবেন। এবং কিছু উলামায়ে কেরামদেরকে পর্দার আড়াল থেকে তাদেরকে একটু বিচার করবেন, সহজ বিচার করবেন যে এই তোমাদেরকে রাহাবার হিসাবে, জান্নাতের রাহাবার হিসাবে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, জাতির রাহাবার হিসাবে তোমাদেরকে কাজ করার কথা বলা হয়েছে, তোমরা একটু এদিক সেদিক করেছো, একটু উল্টাপাল্টা করেছো, একটু উল্টাপাল্টা কেন করেছো এটার জন্য একটু ধমক দেওয়া হবে। কিয়ামতের ময়দানে এই যে হিসাবটা সহজ হবে, যার হিসাবটা সহজ হবে সেও জান্নাতে চলে যেতে পারবে। হিসাব যেন সহজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে এক আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, যে সমস্ত আমার উম্মতরা, বান্দা হোক অথবা বান্দি হোক, পুরুষ হোক অথবা নারী হোক, এই দোয়াটা যত বেশি বেশি পড়বে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দির আমলনামা হিসাবটা সহজ করে দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নামাজের পরেও না, সব সময় এই দোয়াটা পড়বেন, হাঁটা চলার মধ্যে পড়বেন, অবসর সময় বসে আসেন পড়বেন, মোনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু ফরিয়াদ করবেন, ওই ফরিয়াদের মধ্যে এই দোয়াটাও রাখবেন আর বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবকে তুমি সহজ করিয়া দিও।
এই হচ্ছে আরেক দল, হিসাব সহজ হবে, আরেক দল আছে হিসাব কঠিন হবে। কেন আমার হুকুম পালন করলা না? তোমাকে যে কত সারা জীবনে পানি খাওয়াইছি, একটা পানির হিসাব দাও। তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, ওই চক্ষুটা দিয়ে কত নাজ নিয়ামত দেখেছো, হিসাব দাও। তোমাকে একটা জিহ্বা দিয়েছিলাম, ওই জিহ্বা দিয়ে কত স্বাদ গ্রহণ করেছো, মজার মজার খাওন খেয়েছো, মজার মজার আমার কুদরতি ফল খেয়েছো। আজকে হিসাব দিয়ে যাও। গুনাহগার বান্দাদের মধ্যে এমন কিছু গুনাহগার বান্দা হবে, এমন কিছু আল্লাহর বান্দাবান্দি হবে যাদের হিসাবগুলো কঠিন হবে, আর যাদের হিসাবগুলো কাল কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যাবে। এই সমস্ত বান্দা বান্দিগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, পতিত হয়ে যাবে। জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকে না, তারা জাহান্নামে থাকবে। এই জন্য দুনিয়াতে আমাদের ঈমানটা মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাইতে হইলে নেক আর আমল লাগবে, আর ঈমান লাগবে। এক নম্বর হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ঈমান আছে তার জান্নাতের টিকিট আছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান যার নাই তার জান্নাতের টিকিট নেই। জান্নাতের টিকিট আছে। বান্দাটা গুনাহগার হতে পারে, বান্দাটা অন্যান্য অপকর্মের সাথে লিপ্ত হতে পারে, কিন্তু বান্দা গুনাহ যতই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তওবার অপশন রাখছে। বান্দা যদি মরার আগে তওবা করে আসতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য অল্প স্বল্প যদি গুনাহ থেকেও যায় তবুও না সেই গুনার কারণে জাহান্নামে কিছুদিন জ্বলে আবার জান্নাতে আসবে, তাহলে সার্টিফিকেট এক নাম্বার কি? ঈমান। ঈমান অবস্থা যদি আমল করে তাহলে সেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। ঈমান নাই তো যত ভালো কাজ করুক না কেন, যত নামাজ রোজা করুক না কেন, তার কোনো কাজ হবে না। তার মানে ঈমান হচ্ছে জান্নাতের মূল টিকিট। ঈমান কি? জান্নাতের মূল টিকিট। তাহলে ঈমানের ভিতরে শরীক করা যাবে? বাবাদেরকে বাবারা যদি কয় নামাজ পড়া লাগবে না, রোজা তেমন রাখা লাগবে না, তাহলে মানা যাবে? মানা যাবে না। এজন্য ঈমানের বিরোধী কোনো কাজ যদি হয় ইনশাআল্লাহ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। কে কে তৈয়ার আছো ঈমানকে সহি শুদ্ধ করার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের সহিত দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সামনে ইজতেমা আসতেছে, ঈমানকে কিভাবে মজবুত করা যায় 31শে জানুয়ারি, এই আজকে বলা 31 না, 31শে জানুয়ারি 2025 আর ফেব্রুয়ারি মাসের 1-2 এই হচ্ছে 3 দিন আপনাদের জেলায় এরকম বিশ্ব ইজতেমা। ইনশাআল্লাহ ওইখানে যায়া ঈমানকে আরো মজবুতি পাওয়ারফুল করে আনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আপনাকে এবং আমাকে উভয়কে যেন এই ঈমানের প্রতি মজবুত করুণীকরণ এবং আমলে সালেহ করার এবং বিভিন্ন যে সমস্ত আরেকটা দোয়ার কথা বলেছি যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর বলে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।